আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার, আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার আল্লাহ তাআলা এ পর্যন্ত আসার ও বসার যে তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকারে দো জাহাঁ রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে 31st নাইট যারা উদযাপন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল কর্তৃক, তাদের জন্য কী ধরনের অভিশাপ এবং কী ধরনের পাপ কাজ তারা করেছে এই সম্পর্কে। গত জুমাহে তো এ বিষয় সম্পর্কে বলেছিলাম, এটা হলো বিজাতীয় একটি কালচার, বিজাতীয় উৎসব। বিধর্মী বেঈমান যারা, তাদের মুসলিম সভ্য জাতি এটা কখনো তারা করতে পারে না, এটা তাদের উৎসব নয়। কিন্তু তারপরও যারা এগুলো করেছে, তারা তাদের এ কর্ম দ্বারা মুসলমান হওয়া সত্ত্বেও তারা কি প্রমাণ করেছে? তারা আল্লাহ এবং তার রাসূলকে মানে নাকি তারা মানে না, এটা তারাই ভালো জানে, এটা তারাই ভালো জানে, আমরা জানি না। তবে আমরা আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে কথাগুলো বলা দরকার আমাদের কি বলতেই হবে। মুসলিম হিসাবে আমাকে এটা মানতেই হবে, চাই আমার ভালো লাগুক আর নাই লাগুক। তার কারণ সম্পূর্ণ এই বিধিবিধান কার কর্তৃক? আল্লাহ কর্তৃক, আল্লাহর পক্ষ থেকে। আমি আপনি এমনি এমনি পৃথিবীতে আসি নাই, আমি আপনি এই পৃথিবীতে এমনি এমনি বসবাস করি না। আপনি কি আমাকে যিনি সৃজন করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। তিনি আমাদের মনিব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের মান, ইজ্জত, সম্মান, সকল ক্ষমতা, সকল ভালো মন্দ জিনিসের একমাত্রই মালিক। তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ আপনার আমার ওনার মতো এত আপন, এত বড় মালিক পৃথিবীতে একজনও আর নাই, নাই, ওনার মতো আর একজনও নাই। সবচেয়ে বড় আপন আর সবচেয়ে বড় কাছের আর সবচেয়ে বড় শক্তিধর যদি আপনার আমার মালিক থাকে, তিনি একজন, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ নেই। যত বিপদে আর যত মুসিবতে পড়ি না কেন, এই মুসিবত থেকে বাঁচার উপায় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নেই। এটা আমরা হয়তো মুখে বলি, অন্তর অনেকে বিশ্বাস করি না, আবার অনেকে বিশ্বাস করি, জবান দিয়ে বলি, কিন্তু কাজে তা বাস্তবায়ন করি না। ঈমান তো বলা হয়েছে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিন জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে তা বাস্তবায়ন করা। যার মুখে যা বলছে অন্তর দিয়ে হুবহুব তাই বিশ্বাস করছে, মুখে আর জবান তার যা কাজে হুবহুব তাই বাস্তবায়িত করছে, এটাই হলো ঈমানদার। এটাই কি? ঈমানদার। আর যারা মুখে বলে একটা, অন্তরে বিশ্বাস করে আরেকটা, কাজে বাস্তবায়ন করে আরেকটা, এটা হলো মুনাফিক। এটা কি?
মুনাফিক। তাহলে আমরা তো মুসলমান, ঠিক না? আমরা মুসলমান না? আমরা সবাই মুসলমান। মুসলমান তো মুসলমানিত্ব টিকবে এমন কাজই করতে হবে। মুসলমান তো এমন কোনো কাজ করবে না যে কাজে মুসলমানিত্ব থাকবে না। মুসলমান তো এমন খোদারই হুকুম আহকাম মানে যার উপরে আর কোনো রব, কোনো মালিক, খালেকান নাই। তাহলে আমাদের ধর্মটাই হলো সবচেয়ে নির্বেজাল একটা ধর্ম, যেটা পৃথিবীতে কোনো মানব অথবা কোনো দানব নির্বাচন করেন নাই। শুধুই মাত্র যিনি এই পৃথিবীর সৃজনকারী, সকল মাখলুকের সৃজনকারী মহান আল্লাহ নিজেই ইসলাম ধর্মকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। তো সেই ধর্মে তো আপনার আমার মন গড়া মতো কোনো উৎসব পালিত হবে না। যা হবে ওনার পক্ষ থেকে যা বিধিবিধান যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই পালন করতে হবে। এর থেকে একটু বাড়িয়ে করা যাবে না, একটু কমিয়েও কি করা যাবে না। হুবহুব আল্লাহ কর্তৃক যা আছে তাই মানতে হবে। তাই আসুন আমরা যারা এটা পালন করছি, সর্বপ্রথম এই বিষয় সম্পর্কে যারা ফুকাহায়ে কেরাম রয়েছেন, মাসলা মাসাইল সম্পর্কে যারা বিশেষজ্ঞ ইমাম, ওনারা এটাকে কি বলেছেন। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ আহকামুল আহলিজ জিম্মাহ কিতাবের নাম, এই কিতাবের একম খণ্ড 441 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, وأما التنهية بشاعر الكفر المختصة به فحرام بالاتفاق। কাফেরদের ধর্মীয় রীতি কথা অনুযায়ী তাদেরকে শুভেচ্ছা জানানো 4 মাযহাব সহ সর্বসম্মতিক্রমে হারাম। মুসলমান কাফেরদেরকে শুভেচ্ছা জানাতে পারে না। তাদেরকে শুভেচ্ছা যদি আমরা জানাতে হয়, আমাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী তাদেরকে শুভেচ্ছা আমরা জানাতে পারবো না। তাদেরকে যখন আমরা শুভেচ্ছা জানাবো, ঠিক তাদের ধর্মের রীতিনীতি পন্থা পদ্ধতি যা আছে সে অনুযায়ী তাদেরকে আমরা কি করতে হবে, শুভেচ্ছা জানাতে হবে। তো আমি মুসলিম হয়ে বিজাতিকে যখন শুভেচ্ছা জানাবো, তার রীতি কথা অনুযায়ী যদি তাকে শুভেচ্ছা জানাতে হয়, আমি মুসলিম দাবি করে লাভ কি হবে? আমি মুসলিম দাবি করে লাভ কি হবে? আমি জানি আমার ধর্ম নির্বেজাল, আমি জানি আমার ধর্ম একমাত্র আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এটা পৃথিবীর কোনো মানুষের যাচাই বাছাই করা ধর্ম না। ওই ধর্মের যিনি বিধানদাতা মহান আল্লাহ, তিনি আমাকে বলেছেন, তুমি তোমার ধর্মের নিয়ম ব্যতীত অন্য কোনো ধর্মের নিয়ম অনুযায়ী কাউকে সম্মান শুভেচ্ছা জানানো, এটা তোমার জন্য আদৌ পর্যন্ত বৈধ না। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা এটা করি। তাহলে আমরা মুসলমান নামে নামে কাজে আমাদের এটা বাস্তবায়িত হচ্ছে না। এজন্য নামদারি মুসলিম যুবকদের জন্য আফসোস, নামদারি মুসলিম যুবকদের জন্য আফসোস কি, খুবই আফসোসের সাথে আমাদের বলতে হয়, ইসলাম ধর্ম মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে কেন খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতিতে আনন্দ উদযাপন করতে হবে? অথচ মুসলমানদের এমন একটি আয়াত রয়েছে যা আজও পর্যন্ত কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি এর কাছেও নেই। এটা কেউ বলতে পারবে না, একমাত্র মুসলিম জাতি, তাদের কাছে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওনার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ওনার সর্বশ্রেষ্ঠ নবী ওনার কাছে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই কথাটি বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত রাজি পূর্ণাঙ্গ করে দিলাম।
এবং ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমার একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আর একমাত্র এই দিন ইসলাম সম্পর্কে আমি আল্লাহ সন্তুষ্ট, অন্য কোনো ধর্ম যা আছে এগুলো আমি নির্বাচন করি নাই, অতএব ওই ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট নই। সন্তুষ্ট চিত্তে যে ধর্ম নির্বাচন করেছেন সেটি হলো ইসলাম ধর্ম। অতএব মুসলমান একটু চিন্তা করা দরকার, আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী হয়ে মুসলমান দাবি করে আমি কেন ইহুদি খ্রিস্টান বিজাতি তাদের ধর্ম উৎসব পালন করার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি অসুস্থ, আমি সুস্থ নাই। মুসলমান হয়ে যখন বিজাতীয় কালচার উদযাপন কেউ করে, নির্বেজাল সুস্পষ্টভাবে আপনি কথা বলতে বাধ্য এবং বলতে পারেন এই মানুষটা সুস্থ না, এটা কি না? তাহলে কি সুস্থের বিপরীত শব্দ কি? অসুস্থ। এটা অসুস্থ মানুষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য উৎসবের মনোনীত দিবস আছে নাকি নাই? আছে। প্রতি বছর আনন্দ উদযাপনের জন্য আল্লাহ তাআলা মুসলিমদেরকে দুটি দিবস মনোনীত করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। তাহলে কয়টি? প্রতি বছরে আমাদের জন্য আল্লাহ কর্তৃক ইসলাম ধর্মে আমাদের জন্য উৎসবের যে দুটি দিন নির্ধারণ করেছেন সেটি হলো কয়টি? দুটি। এক ঈদুল ফিতর, দুই ঈদুল আজহা, যেটাকে আমরা আমাদের সহজ ভাষায় বলতে পারি রোজার ঈদ, কুরবানির ঈদ। রোজার ঈদ, কুরবানির ঈদ। এগুলো কি আসলে মুখ কথা না কোরআন ও হাদিসের দলিল আছে? সুনানে আবু দাউদের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যম দিয়ে কথাগুলো বলেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1134, আল্লাহর হাবিব বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان يومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبد لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখেন মদিনাবাসীরা নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা করে, তারা আনন্দ উৎসব পালন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এ দুটি দিন কিসের? সকলেই বললেন, জাহিলি যুগে আমরা এই দুই দিনে আসার পরেই আমরা আনন্দ উৎসব করতাম, আমরা খেলাধুলা করতাম। এই দুইটা দিন আমাদের জন্য অনেক স্মরণীয়, এই দিন আমরা উৎসব করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তোমাদের এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি দিন তোমাদেরকে দান করেছেন, তা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস দ্বারা বর্ণনা করলেন যে আমি যখন জাহিলি যুগে তাদের খেলাধুলা আনন্দ উৎসব করার দুটি দিন ছিল, মদিনাতে যাওয়ার পর যখন এগুলো দেখলাম, জিজ্ঞেস করার পরে তখন তারা আমাকে বলল কি, আমরা জাহিলি যুগে এইভাবে এই দিনে আনন্দ উৎসব করা হতো, সেজন্য আমরা আজও পর্যন্ত সেটাই করে আসছি। আল্লাহর হাবিব বললেন, তার পরিবর্তে উত্তম দুটি দিন আল্লাহ তাআলা আনন্দ উৎসব করার জন্য তোমাদেরকে দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে আনন্দ উদযাপনের জন্য উৎসব হিসাবে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসবের দিন নির্ধারণ করেছেন শুক্রবারকে। কি বারকে? শুক্রবার, জুমার দিনকে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 198, আল্লাহর হাবিব বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না হাযা ইয়াওমু ঈদিন জাআলাহু আল্লাহুল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল ওয়া ইন কানা তিবুন ফালিয়ামাসস মিনহু আলাইকুম বিসসিওয়াক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জুমার দিনকে মুসলিমদের ঈদের দিন রূপে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। অতএব যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে আসে এবং তার সাথে যদি সুগন্ধি থাকে সে যেন সুগন্ধি তার শরীরে মাখে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিনের মধ্যে শুক্রবার দিনকে আমাদের আনন্দ উৎসবের দিন হিসাবে নির্ধারণ করেছেন। অতএব তোমরা এই দিনে যখন জুমার নামাজ পড়তে আসবে তখন গোসল করে আসবে, আর তোমাদের কাছে যদি সুগন্ধি থাকে তাহলে শরীরে তোমরা কি মেখে আসবে? সুগন্ধি মেখে আসবে। আর কি? মিসওয়াক তোমাদের জন্য কর্তব্য, তোমরা মিসওয়াক করবে। কি করবে? মিসওয়াক করবে। এই মিসওয়াক কি জিনিস সেটা আমরা অনেকেই জানি না। মিসওয়াক কি জিনিস এটাও কিন্তু আমরা অনেকে কি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত এটা মিসওয়াক, এটা দ্বারা দাঁত মোড়ানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা যদিও ছোট, এটার কিন্তু ফায়দা উপকারিতা অনেক বেশি। কেমন? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির দাঁতের রোগ আছে, দাঁতে রক্ত পড়ে, দাঁত ব্যথা করে, গোড়ালি ব্যথা করে, বিশ্বাস যদি না হয় 1 সপ্তাহ আপনি মিসওয়াক করে দেখেন, আপনার দাঁতের গোড়ালি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, দাঁত ব্যথা দূর হয়ে যাবে। আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে মিসওয়াক করে দেখেন, মুখের দুর্গন্ধগুলো পর্যন্ত দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মিসওয়াক করবে মৃত্যুর সময় তার এই জবান দিয়ে সুনিশ্চিত কালিমা নসিব হবেই হবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় আপনার আমার এই জবান দিয়ে কালিমা জারি হওয়া, কালিমা পরে মৃত্যুবরণ করা, এর জন্য একটা আমল আমরা পেলাম, সেটা রাসূলের সুন্নত। নাম কি? মিসওয়াক। সেটার নাম কি? মিসওয়াক। পারবেন না ইনশাআল্লাহ? একটা মিসওয়াক কত? 50 টাকা নিব। আর যদি তাই না হয়, খেজুর গাছের ডালা, বিভিন্ন গাছের ডালা 1 বিঘত পরিমাণ কেটে আগাটা একটু চুলে তারপরে কামড়ায়া নরম করে এটা দিয়ে আপনি কি করেন? মিসওয়াক করেন। আছে? মিসওয়াক নাই। সবাই ব্রাশ করে, ব্রাশ করেন না, মিসওয়াক আপনি করেন। রাসূলের সুন্নতও সাথে রাখেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার অন্যান্য ওষুধ সেবন করে যে পরিমাণ রোগের নিরাময় আপনি করতে পারবেন তার চাইতে বেশি আল্লাহর হাবিবের সুন্নতের দ্বারা উপকার আমরা পাবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমরা কথা যদি বুঝি তাহলে বলুন তো, এই পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দ এবং উৎসবের দিন নির্ধারণ করলেন কয়টা? 3টা। কয়টা? 3টা। বৎসরে 2টা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার, একটা হলো প্রত্যেক শুক্রবার জুমার দিন। প্রত্যেক শুক্রবার জুমার দিন। এটা হাদিস দ্বারা আমরা এ পর্যন্ত আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে জানতে আমরা পেরেছি। এখন এই বিষয়গুলো জানার পরও, শোনার পরও আমরা যারা মানি না, জানার পরও শোনার পরও আমরা যারা মানি না, বিশ্বাস করতে আমরা পারি না, বিশ্বাস করতে চাই না, কিন্তু আমরা মুসলমান দাবি করি, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে আয়াত শোনাবেন যে তোমরা যারা এগুলো করো, এগুলো করা তোমাদের জন্য ঠিক না, বরঞ্চ এগুলোর পাশ দিয়ে যখন তোমরা যাবা, করা তো দূরের কথা, যখন এই সমস্ত আনন্দ উৎসবের পাশ দিয়ে তোমরা যাবা, তখন তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কিভাবে পার হওয়ার জন্য তোমাদের কি বলছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলার বান্দা
ইমানদার তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না। আল্লাহ তাআলার বান্দা ইমানদার তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না। কি বললাম? আল্লাহ তাআলার বান্দা ও ইমানদার তারাই যারা অন্যায় কাজে কি করে না, অংশগ্রহণ করে না। এবং তারা যখন খেল তামাশা বিধর্মীদের উৎসবের নিকট দিয়ে যায় তখন তারা ভদ্রভাবে এড়িয়ে যায়। আপনি মুসলমান কিন্তু বিজাতি বিধর্মী তারা তাদের উৎসব পালন করে, আপনার কাছে ভালো নাই লাগুক সমস্যা নাই, কিন্তু তাদের অনুষ্ঠানে আপনি ব্যাঘাত করতে পারবেন না, তাদের অনুষ্ঠানকে ছত্রভঙ্গ করতে পারবেন না, তাদের উৎসব পালন করার মাঝে কোনো ডিস্টার্ব আপনি করতে পারবেন না। তারা তাদের মতো করে তাদের উৎসব করুক, এতে আপনার কি আসে যায়? আপনি তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না। আপনি মুসলিম হিসেবে সেটা আপনার ভালো না লাগারই কথা। অতএব আপনি যখন সেখান দিয়ে যাবেন, আপনাকে তাদের উৎসবে অ্যাটেন্ড করার জন্য বলা হয় নাই, বরঞ্চ আপনাকে বলছে ভদ্রতা নম্রতার সাথে তুমি তাদের পাশ দিয়ে সুন্দরভাবে হেঁটে চলে যাও। তবে সেখানে অ্যাটেন্ড হওয়ার সুযোগ তোমার কি নাই, তাদেরকে ডিস্টার্ব করারও তোমার কোনো সুযোগ নাই, তাদের উৎসব পালন করতে তাদেরকে বাধা দেওয়ার মতো তোমার কোনো কি নাই, বিধান নাই। তাদেরটা তাদেরকে করতে দাও, তুমি তোমারটা করো। আমরা যে আজকে জুমার নামাজ পড়ছি, বিজাতীয় ধর্মীয় যারা আছে, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা, কেউ আমাদের মসজিদে আসছে? কথা বলেন, আসছে? কোনো সময় আসে? দুই ঈদ যে করেন, ঈদের সময় কি আসে? তাহলে আপনারা কোন ভূতে পেয়েছে? আপনারা কেন তাদের উৎসবে যান? আপনারা হিন্দু, আপনারা বৌদ্ধ, আপনারা ইহুদি, আপনারা খ্রিস্টান, আপনারা মুশরিক, কি আপনারাই বলেন আপনারা কি? আপনারা হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, নাসারাও না, কোনোটাই না। আপনারা দাবি করেন মুসলমান, কিন্তু হিন্দুদের পূজা তো আপনাদেরকে পাওয়া যায়। 31st নাইট যে উদযাপন করা, এটা খ্রিস্টানদের, এটা তো আপনাদেরকে পাওয়া যায়। তা আপনি মুসলমান দাবি করেন কোন হিসেবে? আমার মাথায় তো ধরে না। তাদের সকল উৎসবে আপনাদেরকে পাওয়া যায়, কিন্তু আপনাদের কোন একটা উৎসবে তাদেরকে পাওয়া যায়? যায় না। আপনার বিবেক কি নাই? আল্লাহ তাআলা আপনি কি বিবেক দেন নাই? আপনাকে আল্লাহ তাআলা বুঝার মতো বুঝশক্তি কি দেন নাই? অবশ্যই আমাদের সবাইকে আল্লাহ তাআলা বুঝার মতো বুঝশক্তি দিছেন। এই বুঝশক্তি দেওয়া সত্ত্বেও কেন আমরা বুঝি না? কেন আমরা এটার উপর আমল করতে রাজি না? কেন আমরা আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি সন্তুষ্ট না? কেন আমরা আল্লাহ তাআলার রাসূলের হাদিসগুলো পরিপূর্ণভাবে মানি না? এটার প্রমাণ এটাই যে আমরা বিশ্বাস করি না। আমরা কি করি না? যদি বিশ্বাসই করতাম তাহলে অবশ্যই এটা কি মানতাম। বিশ্বাস করি নাই বিধেই তো মানি না। আর বিশ্বাস যদি নাই করি, ইমান কি থাকবে? ইমান তো থাকবে না। তা আমি নাম মুসলমান দাবি করি, কি লাভ হবে? আমার এই ইমান দিয়ে আমি জান্নাত পর্যন্ত কি যেতে পারবো? যেতে তো পারবো না। তাহলে আমরা যারা এগুলো করতেছি, আল্লাহ তাআলা তো আমাদেরকে বলতেছেন, যারা আমার বান্দা, যারা ইমানদার, তারা কখনো অন্যায় কাজে অংশগ্রহণ করতে পারে না। তাহলে অন্যায় বলতে এখানে কি বলছেন? আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির পবিত্র কোরআনুল কারীমের ইমাম মুজাহিদ, ইমাম আবুল আলিয়া, ইমাম তাউস, ইমাম ইবনে সিরিন, ইমাম জাহাব, ইমাম রবিআ ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি প্রমুখ সকলে এই বিষয়ে একমত হয়ে ব্যাখ্যা দিয়েছেন কি, হিয়ার আয়াদুল মুশরিকিন, এর দ্বারা উদ্দেশ্য হলো বিধর্মীদের উৎসব উপস্থিত থেকে পালন না করা। বিজাতীয় অনুষ্ঠান উৎসব যা হবে এগুলো তোমরা উপস্থিত থাকবে না, এগুলো তোমরা পালনও করবে না। বিজাতীয় উৎসব তাদের আনন্দ, এগুলো তারাই করবে, তোমরা কেন করবা? সেখানে উপস্থিত থাকারও তোমার অনুমতি নাই, তাদের উৎসব পালন করার অনুমতি তোমাদের কি নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, সেখানে তোমরা কি করবা? ভদ্রতার সাথে এড়িয়ে চলে আসবা। সেখানে তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে তোমরা অন্যায় করবা।
কেন? গান বাদ্য এগুলো চালানো অন্যায়। এগুলো কি অন্যায়? গান বাদ্য এটা ইসলাম শরীয়তে সম্পূর্ণ হারাম। যদি গান বাদ্য জায়েজ হতো, মসজিদের মধ্যেও গান বাদ্য করা কি যেত। যে জিনিস মসজিদের ভিতরে করা হারাম, সেটা মসজিদের বাহিরে করাও কি হারাম। সুদ খাওয়া মসজিদে যেমন হারাম, মসজিদের বাহিরেও কি হারাম। ঘুষ খাওয়া যেমন মসজিদের ভিতরে হারাম, এটা মসজিদের বাহিরেও কি হারাম। মসজিদের ভিতরে যেমন কাউকে কষ্ট দেওয়া হারাম, মসজিদের বাহিরেও সম্পূর্ণ কি হারাম। নামাজ বাহিরে ছেড়ে দেওয়া যেমন হারাম, ভিতরে নামাজ ছেড়ে দেওয়াও কি হারাম। অন্যের হক এখানে এসে জোর করে দখল করে খাওয়া যেমন হারাম, বাহিরে গিয়ে দখল করে জোর করে খাওয়া সেটাও কি হারাম। এখানে মারামারি করা যেমন হারাম, এখান থেকে বের হয়ে আপনি বাহিরে করা সেটাও কি হারাম। একজনকে গালি দেওয়া এটাও হারাম, কষ্ট দেওয়া এটাও হারাম। তাহলে যে জিনিস মসজিদের ভিতরে করা যায় না, সেটা বাহিরেও কি করা যায় না। মুসলমানদের সবচেয়ে বড় সম্মানিত যে ইবাদতখানা, সেটা হলো কি আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ থেকে যা কিছু করা যাবে, যা কিছু বলা যাবে, তা সর্ব জায়গাতে সব কিছু কি করা যাবে, বলা যাবে। আমরা মনে করি অন্যায় কথা শুধু মসজিদই বলা যাবে না, কাউকে মারা মসজিদে যাবে না, কাউকে ঠকানো মসজিদে যাবে না, কাউকে লজ্জা দেওয়া মসজিদে যাবে না, আর বাকি বাহিরে সব করা যাবে নাকি? না না, তেমনটা না। তাহলে আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা এই কথা শুনে যখন বের হয়ে যায়, এরপরে আমাদের এই কথাগুলো আর মনে থাকে না। গান বাদ্য এটা ইসলাম কর্তৃক, আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নিষেধ, এটা হারাম, এটা করা অবশ্যই যাবে না। যারা করে তারা জঘন্যতম অন্যায় করে, তারা অপরাধী, তারা সীমালঙ্ঘনকারী, তারা অন্যায়কারী, তারা অপরাধী, তারা সবচেয়ে বড় পাপী। কেন? তাদের এই গান বাদ্যের কারণে বিভিন্ন অসুস্থ মানুষ ঘুমান্ত অবস্থা থেকে ফাল দিয়ে ওঠে, বিভিন্ন হার্ট অ্যাটাক করা মানুষ কষ্ট পায়, ওই ঘুমন্ত শিশু বাচ্চা পর্যন্ত কষ্ট পায়, অসুস্থ বাচ্চা পর্যন্ত কষ্ট পায়। তাহলে আপনার আমার সামান্য উৎসবের জন্য, আপনি আমার সামান্য আনন্দের জন্য অন্য মানুষ যখন কষ্ট পায়, এই মানুষগুলো আপনার জন্য দোয়া করে না বদদোয়া করে? কথা কয় না, দোয়া করে না বদদোয়া করে? তো বদদোয়া যদি কেউ করে, এটা কি ভালো কাজের জন্য করে না খারাপ কাজের জন্য করে? তাহলে আপনার বোঝা দরকার, আপনি খারাপ কাজ করেন, সেজন্য মানুষ অসন্তুষ্ট আপনার প্রতি। তাহলে এই জমিনে থাকা মানুষগুলোই যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আরশে থাকা আপনার সৃষ্টিকারী রব আপনার উপর কিভাবে সন্তুষ্ট হতে পারে? রব তো আপনার প্রতি সন্তুষ্ট না। তাহলে আপনি বলেন, একটা মানুষ এশার নামাজ পড়ে যখন ঘুমাইল, তার টার্গেট সে শেষরাত্রে উঠে তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, আল্লাহর কাছে সে কান্নাকাটি করবে, সাথে সাথে আপনাদের জন্য সে দোয়া করবে। আপনার এই গান বাদ্যের কারণে এই মানুষটা রাত্রে সুন্দর ঘুমাইতে পারল না, আপনার এই গান বাদ্যের কারণে এই মানুষটা শেষরাত্রে জাগ্রত হইতে পারল না, এই মানুষটা আপনার গান বাদ্যের কারণে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট চিত্তে সুন্দরভাবে সিজদায় তাসবিহ পড়তে পারল না। আপনার গান বাদ্যের কারণে এ মানুষটা কোরআন পড়তে পারল না। আপনার গান বাদ্যের কারণে এ মানুষটা আল্লাহর কাছে সুন্দর মুনাজাত করতে পারল না। আপনার গান বাদ্যের কারণে এ মানুষটা নিজের মনের ব্যথাগুলা খোদার কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারল না। আপনি গান বাদ্য চালায়া কত মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতকে আপনি কেটে দিয়ে আল্লাহর পক্ষ থেকে আযাব মনোনীত করছেন। এর জন্য আপনি কি মানুষের কাছ থেকে এবং তাদের রবের কাছ থেকে কোনোদিন সুন্দর প্রতিদান পাবেন, নাকি আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব পাবেন? বলেন তো, আযাব আর গজবই তো পাবেন। এই কথাগুলা কেন আপনারা বুঝেন না বাবারা? যুবক ভাইয়েরা, এগুলা কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না? এগুলা বোঝা দরকার। এজন্য বৃদ্ধ বাবা যারা আছেন, আপনাদের কাছে হাতে পায়ে ধরে আমার কাকুতি মিনিত করে বলতে ইচ্ছে হয়, করে যদি মিনিত করি, আপনারা যদি সমাজে এই অন্যায় কাজগুলোর জন্য সবচেয়ে বড় বাধাকারী হিসাবে দাঁড়ান, আপনার সন্তানও এই কাজ করতে সাহস করবে না। বাবা যেখানে দাঁড়িয়ে যায়, সভ্য শান্ত বাধ্য সন্তান যদি আপনার হয়, কখনো আপনাকে এড়িয়ে সামনে একটা কদমও সে নিবে না। এজন্য আমি একজন অভিভাবক হিসাবে আমার ইমানি দায়িত্ব পালন করা দরকার। আমি বাবা আজকে নিষেধ করলাম, এখানে আজকে এটা আর হবে না। যদি আপনার বাধ্যগত সন্তান হয়, এ সন্তান কখনো আপনার হুকুম অমান্য করে
তার মন গড়া মতো অন্যায় কাজ সে এখানে করতে পারবে না। আমরা তো এগুলো বাধা দেই না। মসজিদ কমিটি কেউ যদি দেয়, হ্যাঁ অমুককে কমিটি আমরা না বানাইছি, ওটা ব্যাড হয়ে গেছে গা, আরে বাবারে ঠিক আছে সামনের থেকে বাদ দিয়ে দেব। তখন মসজিদ কমিটি বাধা দিলে মসজিদ কমিটির দোষ হয়, ইমাম সাহেব বাধা দিলে বুঝছি এবার আর বেশি হয়ে গেছে, তো চাকরিটাকে শেষ করে দিয়ে দেবে, বাইক পাঠাই দেবো, বেশি মনে হয়ে গেছে। তো ইমাম সাহেব বললো দোষ হবে, মসজিদ কমিটি বললেও দোষ হবে। তাহলে অন্যায় কাজগুলো সমাজে শুধু প্রতিবাদ করা, অন্যায় কাজগুলো বাধা দেওয়া, অন্যায় কাজগুলো বন্ধ করা, এটা কি মসজিদের ইমাম আর মসজিদের কমিটি যারা আছে তাদেরই দায়িত্ব, না আমি বাবা হিসাবে মুসলিম হিসাবে সমাজের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব? বলেন তো, সমাজের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই বাধা, যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াও। হাত দিয়ে পারলে হাত দিয়ে বন্ধ করো, জবান দিয়ে পারলে জবান দিয়ে বন্ধ করলো। এর চাইতে যদি শক্তি বেশি থাকে, যদি আরো উত্তম মধ্যম কিছু দেওয়ার আগে সেটা দিয়ে হলো অন্যায় বন্ধ করে দাও। এটা কি বলা হয়েছে ইমানদার? গান বাদ্য দিয়ে জমিন কাঁপাইয়ে দিছে, ঘর কাঁপতেছে, ঘুমন্ত মানুষ ফাল দিয়ে উঠে গেছে, অসুস্থ সন্তান ফানুস আর আগুনের কারণে চিৎকার করে মায়ের কোলে তার জীবন সে নিঃশেষ করে দিছে। আর আমরা আনন্দ উৎসবে মেতে উঠে আমরা 31 নাইট উদযাপন করে আমরা আগামী 1 বছর নতুন বছরের জন্য খোদার পক্ষ থেকে আযাব আর গজব মনোনীত করলাম। রহমত তো আনতেই পারলাম না, রহমত তো আনতেই পারলাম না। তাহলে আমাদের দরকার ছিল সেদিন এশার নামাজ পড়ে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ একটা বছর যে আমরা পার করলাম, একটা বছরে কি করলাম, এই একটা বছর আমরা কি করলাম, এই হিসাবটা টানা দরকার ছিল না? ছিল নি? নতুন বছরের আগমনে এতটা আপনি আনন্দিত, যে জিনিস আসলে যার আগমনে আপনি এত আনন্দিত হলেন, ওই জিনিস যখন বিদায় নেবে তখন তার বিধি তো আপনি একটু ব্যথিত হওয়া দরকার অবশ্যই। একটা মহব্বতের মানুষ অনেক দিন পর যখন আসছে, তাকে দেখে অনেক আনন্দিত হলাম, সে যখন বিদায় নেবে তখন তো অবশ্যই ব্যথিত হওয়ার কথা। নতুন বছর আসছে, তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমি আকুল বেকুল, কিন্তু বিগত বছর যে পালন করলাম এটা যে আমার থেকে চলে গেল, এর জন্য আমার হৃদয়ের মাঝে একটু ব্যথাও নেই। এটা কি কোনো বিবেকবান, কোনো হুশ মানুষের কাজ না বেহুশ মানুষের কাজ? সচেতন না অসচেতন? অসচেতন মানুষের কাজ। একটা বছর তোমার কাছ থেকে বিদায় নিছে, এটা এমনি নিয়ে গেছে তুমি মনে করছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, যারা এই বিজাতীয় কালচারগুলো উদযাপন করবা, তাদের সাথে তাল মিলিয়ে চলবা, তোমাদের শোনা দরকার তোমরা কি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, কেন সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা জানো শয়তান তোমাকে ধোঁকা দিবে ভালো কাজ না করার জন্য, আর খারাপ কাজ করার জন্য তোমাকে উৎসাহ দিবে। গান বাদ্য এগুলো সম্পূর্ণ বিজাতীয় কালচার, ইসলাম এটাকে সাপোর্ট করে না। তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন, তোমার আমার নবী সেটা পছন্দ করেন না। অতএব সেটা ভালো কাজ না, সেটা মন্দ কাজ, এটা শয়তান পছন্দ করে। অতএব শয়তান তোমাকে আমাকে দিয়ে সেটা করাতে চায়, তার কারণ এটা আমার আর তোমার জন্য উপকারী কোনো বিষয় না, এটা তোমার আমার ঈমান আর আমলের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। এজন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান যখন তোমাদেরকে এগুলো করায় তখন তোমরা এগুলো করতে থাকো। আর কাদের সাথে করো? যারা তোমাদের দুশমন কিন্তু তোমরা তাদেরকে বন্ধু মনে করো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু বানায়ো না। তোমরা ইহুদি ও খ্রিস্টানকে বন্ধু বানায়ো না। ওরা পরস্পর একে অন্যের বন্ধু, আর তোমাদের মধ্যে যে কেউ ওদের সাথে বন্ধুত্ব করবে সে ওদের মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালেমদের হিদায়াত দান করবেন না। ইহুদি খ্রিস্টান তারা জালেম, তারা হেদায়েত প্রাপ্ত নয়, তারা আল্লাহর মনোনীত কোনো বান্দা আর বান্দিও নয়। তোমরা মনে করতেছো ইহুদি খ্রিস্টান তারা হয়তো দ্বন্দ্ব না, তারা একে অপরের সবচেয়ে বড় মজবুত বন্ধু। আর আমরা যারা তাদের সাথে বন্ধুত্ব করছি তারা প্রকৃতপক্ষে আমাদের বন্ধু নয়, তারা একমাত্র পৃথিবীতে সবচেয়ে বড় তোমার আমার মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য নীল নকশা যারা আঁকে তারাই হলো ইহুদি খ্রিস্টান। এই মুসলমান এত অশান্তিতে আছে, এই অশান্তির মূল চাবিকাঠি না রেখে ইহুদি খ্রিস্টান, আর আমরাই তাদেরকে আজকে বন্ধু বানাইছি, আমরাই তাদের উৎসবগুলো পালন করছি। এজন্য আপনাদেরকে বলছি আমরা একটু হুঁশে আসি, আমরা একটু বুদ্ধি যে আল্লাহ দিছে এটাকে কাজে লাগাই, আল্লাহ যে বিবেক দিছে বিবেকটাকে কাজে লাগাই, তাহলে আশা করা যাবে আমাদের ধর্ম আর আমাদের কর্ম উভয়টা দিয়ে পরকালে আমাদের পার হওয়া যাবে, আল্লাহর সীমিত জান্নাতের মেহমান হওয়া যাবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিজাতীয় কালচারগুলো পালন করবে তাদের হাসন নাসর কাদের সাথে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের 2186 নম্বর হাদিসের মাঝে বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিজাতি সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত গণ্য হবে। নাউযুবিল্লাহ। হিন্দুদের উৎসবে যদি আপনি অ্যাটেন্ড করেন, হাসন নাসর হিন্দুর সাথে হবে। খ্রিস্টীয় 31 নাইট যদি উদযাপন করেন, ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার হাসন নাসর হবেন। আপনি তো মুসলমান, আপনার হাসর আর নাসর হওয়া দরকার ছিল মুসলমানের সাথে, আপনার হাসন নাসর হওয়া দরকার ছিল আপনার আমার নবীর সাথে। হাসরের ময়দানে আপনার আমার জন্য যিনি সবচেয়ে বেশি সুপারিশ করবেন, যিনি আপনার আমার সবচেয়ে মুক্তির কাণ্ডারি হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী ইয়া নাফসি বলবে, শুধুমাত্র যিনি ইয়া উম্মতি বলবেন তিনি একমাত্র নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আপনার আমার জন্য এখনো পর্যন্ত মদিনায় ওই রওজা আতহার শুয়ে কান্নাকাটি করতেছেন, ইয়া উম্মতি বলে, হাসরের ময়দানও কান্নাকাটি করবেন ইয়া উম্মতি বলে। 63 বছর জিন্দেগি এখানে কন্দন করে গেছেন ইয়া উম্মতি বলে। এই জমিনে যদি আমি গানবাদ্য করে ইহুদি খ্রিস্টানদের বিজাতীয় কালচার উৎসবগুলো পালন করে আর দুনিয়া থেকে ঈমান হারা বেঈমান হয়ে মারা যায়, আপনারা এই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার নবী এতে করে খুশি হবেন না আপনার আমার প্রতি অসন্তুষ্ট হবে? খুশি হবেন না অসন্তুষ্ট হবেন? নবী আপনার আমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যে ওনার বন্ধু, আল্লাহ কি খুশি হবেন নাকি? বন্ধু অসন্তুষ্ট মানে তো আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, এ নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন না, আপনি কি আমাকে জান্নাতে যাও সম্ভব হবে না। এজন্য আপনাদেরকে আবারও বলছি, এই বছর হয়তো ভুল করছেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আগামী বছরও কি ভুল করবেন আপনারা? সমাজে যারা মুরব্বী বাবারা আছেন, আপনারা যদি স্ট্রং হয়ে যান যে পাড়া মহল্লা বিবাহ শাদী বলো, মুসলমানি বলো, আর যে কোনো অনুষ্ঠানই বলো, সম্পূর্ণ গান বাদ্য একদম বন্ধ। যে বাড়িতে গান বাদ্য হবে
পেটের চামড়া থাকবে না। আপনারা যদি দাঁড়ায় যান, আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনাদের মহল্লা পাপমুক্ত হবে। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক আল্লাহমুখী আল্লাহর ঘরে আসবে, রসুলের সুন্নামুখী হয়ে সুন্নতি জীবনযাপন করবে। আর রসুলের আদর্শ যখন গ্রহণ করবে, এই সন্তানকে হুজুরের কাছ থেকে নিয়ে তাবিজ দেওয়া লাগবে না, হুজুরের কাছ থেকে নিয়ে পানি তোলার খাওয়ানো লাগবে না। সরাসরি আল্লাহ এবং তার রসুলের কর্তৃক কোরআন ও হাদিসের ওষুধ যখন তারা সেবন করবে, তাদের চিকিৎসা খোদাইভাবে করবেন কে? আল্লাহ। তাহলে খোদাই চিকিৎসা পেতে আপনারা কি চান না? তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার করজোড়ে দাবি থাকবে, সমাজ থেকে গুনাহ পাপ বন্ধ করার জন্য আমরা যারা অভিভাবক আছি, আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপ কাজ থেকে আমাকে এবং মহল্লাবাসী সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।